আসসালামু আলাইকুম। আমি এখন সজনে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার সাথে বেটে নিছি সর্ষে বাটা, জিরা, জিরে আর সর্ষে বাটা, মরিচের গুঁড়া, লবণ, হলদি হলদি এই যে আমার চিংড়ি মাছ, এই যে আমার আদা রসুন বাটা, এগুলো সব একসাথে দেব। পেঁয়াজটা একটু ভাজা হোক, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, একটু বড় চিংড়ি। চিংড়ি মাছগুলো ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে। এবার দিয়ে দিচ্ছি পানি চিংড়ি মাছটা কষানোর জন্য। একটু সজনের মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তরকারিটা। আমি এবার ঢাকনাটা উঁচু করে দেখি কেমন হয়েছে কষানিটা। ও, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার সজনের ডাঁটা আর আলুগুলো দিয়ে দিই। কত সুন্দর কালার এসছে দেখেন, দেখতে খুব সুন্দর লাগছে। খাইতে জানি কেমন লাগবে। এবার আমি তরকারিটা দেখি কি অবস্থা, কষানো হলো নাকি। হ্যাঁ, কষানো হয়ে গেছে। জলের পানি দিয়ে দিই। আর ঝোল দিয়ে ভালো থাকবে এটুকি। সজনে ডাঁটা তরকারিটা হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাক, একটু ঝোল রাখবো। হয়ে গেছে, নামাই ফেলি।